বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে শেষ হলো দুই দেশের বিমান বাহিনীর 3 দিনব্যাপী যৌথ মহড়া। বৃহস্পতিবার ঢাকায় মহড়ার সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, এই মহড়ায় বিমান সেনাদের দক্ষতা বাড়বে, সুরক্ষিত হবে বাংলার আকাশ। রিয়াজউদ্দিন মোল্লার ক্যামেরায় আরও জানাচ্ছেন তানিয়া রহমান। বাংলাদেশের আকাশে ইরাক যুদ্ধে ব্যবহার করা মার্কিন যুদ্ধবিমান C-130H হারকুলিস বাংলাদেশ বিমান বাহিনীর সাথে যৌথ মহড়ায় অংশ নিতে হারকুলিস এখন বাংলাদেশে। শুধু যুদ্ধের সময় নয়, যে কোনো প্রাকৃতিক ও মানুষের তৈরি দুর্যোগে বিমান বাহিনীর ভূমিকা সবার কাছে তুলে ধরতে 2 বছর পর পর এই মহড়ার আয়োজন করে বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সহযোগিতায় এবারের মহড়ার মূল আকর্ষণ ছিল হারকুলিস থেকে প্যারাশুট দিয়ে বিমান সেনাদের নেমে আসার দৃশ্য। বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, এই মহড়ায় আকাশ যুদ্ধের কৌশল ও অভিজ্ঞতা বিনিময়ের ফলে বিমান সেনাদের দক্ষতা বাড়বে, সুরক্ষিত হবে বাংলার আকাশ। প্যারাট্রুপিং, প্যারাড্রপিং, দেন কন্টেনার ডেলিভারি সিস্টেম, বিভিন্ন ধরনের গ্রাউন্ড এক্সারসাইজ, সেগুলি করার মাধ্যমে আমরা আমাদের এবং তাদের যে নলেজ শেয়ারিং আছে সেগুলিকে আমরা একে অপরের মাঝে সমন্বয় করতে পেরেছি। আর এই মহড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বিমান বাহিনীর মধ্যকার সম্পর্ক আরও মজবুত হবে বলে মন্তব্য করেন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার ট্রাভিস উইলস। Non-standard operations. The Bengalis jump at higher altitudes and do different types of release points that we normally do. So this provides a unique opportunity for us to work with the Bangladeshis for any contingency that might arise. এবারের মহড়ায় অংশ নেয় বাংলাদেশের 200 ও যুক্তরাষ্ট্রের 80 জন বিমান সেনা। বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে গত 24 জানুয়ারি শুরু হওয়া এই মহড়া শেষ হয় 29 জানুয়ারি। তানিয়া রহমান, 71, ঢাকা।